ভাই, তুমি কি শুনেছো সেই মহান লোকটার কথা, যে বলে শান্তি শান্তি আর পকেটে রাখে ট্যাঙ্কের পাতা? তার তাই রেশমের জুতো, ইতালিয়ান চকচকে, আর অফিসের নিচে গুদামে বোমা স্তূপ জমা রাখে। সে বলে আমরা তো শান্তি চাই, বিশ্বাস করো ভাই, কিন্তু যুদ্ধ না হলে তার ছেলের কলেজের টাকা আসবে কোথা থেকে বলতো? ওরা সম্মেলনে বসে হাসি হাসি মুখ, কথা বলে মানবাধিকার আর চোখে ডলারের সুখ। এক হাতে শান্তির পায়রা, অন্য হাতে চুক্তির কাগজ, যেখানে লেখা আছে ছোট্ট অক্ষরে অস্ত্র বিক্রয় সব সময় জায়েজ। তারপর টিভিতে দেয় সাক্ষাৎকার, বলে আমরা চিন্তিত, আর ব্যাংকে তাদের অ্যাকাউন্টে ঢোকে আরো কয়েক কোটি নিশ্চিত। তো বলো বলো, কে এই শান্তির কে? যার গাড়ির পেট্রোল জোগায় কান্নার ট্যাক্সি? কে এই মহান মানবতা বাদী ভদ্রলোক, যার ড্রয়িং রুমের কার্পেটের নিচে চাপা পড়ে আছে হাজার লোক? তুমি জানো তো সেই শান্তি সংস্থার কথা, সেখানে সবাই পায় লাখ টাকা বেতন আর গরিব পায় ভাষণের ব্যথা। তারা উড়োজাহাজে চলে, 5 তারা হোটেলে থাকে, আর মাঠে যারা মরে তাদের নাম রিপোর্টে 2 লাইনে লাগে। আমরা দুঃখিত এই বলে তারা ক্যামেরার সামনে কাঁদে, কিন্তু ডিনারে শ্যাম্পেন তুলে বলে আবার একটা প্রজেক্ট ছুটে গেছে ভাই। আর সেই বুদ্ধিজীবী যিনি লেখেন শান্তির প্রবন্ধ, তার চশমা ডিজাইনার, তার কলম সোনার কি বিপদ। তিনি বলে সংলাপ চাই, যুদ্ধ নয়। তারপর তার পরামর্শ সংস্থা থেকে কোন দেশে বোমা কিনতে হবে সেই তালিকা যায়। না, এটা নাকি কৌশলগত পরামর্শ, আর আমরা বোকারা বিশ্বাস করি এই পচা শব্দের খেলা। তো হাততালি দাও দাও সেই মহান শান্তির ভক্তদের জন্য, যারা লাশের উপর দাঁড়িয়ে ছবি তোলে মানবতার জন্য। দাও দাও করতালি সেই মহান মুনাফাখোরদের জন্য, যারা বলে শান্তি চাই কিন্তু যুদ্ধ ছাড়া বাঁচে না একদিনও। কারণ শান্তি মানে ব্যবসা, আর ব্যবসা মানে লাভ। আর আমরা তো শুধু সংখ্যা, তাদের পরবর্তী